আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রোমান আছি তোমাদের সাথে আরেকটি ভূতের গল্প নিয়ে। থাপ্পড় দেওয়া ভূত। তো বন্ধুরা, ঘটনা শুরু করার আগে বলি, তোমরা এখনো যারা আতঙ্ক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দাও, যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই পৌঁছে যায় তোমাদের কাছে। তাহলে চলো পড়া শুরু করা যাক। আমি আবির। এখন যা শেয়ার করব তা আমার সাথে এবং আমাদের বাসার প্রতিটি ফ্যামিলি মেম্বারদের সাথে ঘটা। আমি তখন ক্লাস 8-এ পড়ি। সাল 2018। আমাদের এক মহিলা ভাড়াটিয়া মারা যায়। সবকিছু ভালোভাবে হলেও কিন্তু দুর্ভাগ্যবশত কারণে তার জানাজা উল্টা পড়ানো হয়। মানে যেদিকে পা থাকবে সেদিকে বসানো হয়েছিল মাথা। পরে ব্যাপারটা বুঝতে পারলে ভুল ভেবেই কবর দেওয়া হয়। কবরটি দেওয়া হয় তার শ্বশুর বাড়ি। আর এখানেই কাহিনী শুরু। ওই দিন রাতে তার স্বামী টয়লেটে যায় এবং সে মুহূর্তে কারেন্ট চলে যায়। 10 থেকে 15 সেকেন্ডের ভিতর তার বউয়ের গলায় কেউ একজন বলে, মমটা নাও। সে ভয়ে সেন্সলেস হয়ে যায়। এইভাবে চলে কিছুদিন, কিন্তু এতে ভয় আরো বেড়ে যায়। হুজুর বলে, আপনারা লাশটা তুলে গোসল করিয়ে আবার জানাজা পড়ান। তখন কেবল 8 দিন সে মারা গেছে। দুপুরে লাশ উঠানোর জন্য গেলে কবরের মাটি উঠানোর পর আমি এবং সবাই যা দেখলাম তা আর কোনোদিন দেখতে চাই না। দেখলাম যে কবরে ওই মহিলা হেলান দিয়ে বসে আছে আর কাপড়ের অনেকখানি কাপড় তার মুখের ভিতরে। এরপর 3 হুজুর মিলে কবরে নামলেন এবং দোয়া দুরূদ পরে কাপড়টা টেনে বের করতে থাকলেন। এক সময় কাপড়টা বের হয়ে আসলে মহিলার লাশটি শুয়ে পড়ে। তাকে আবার গোসল করানো হয় এবং জানাজা পড়ানো হয়। তারপর কবর দেওয়া হয়। তার কিছুদিন পর তার স্বামী আবার বিয়ে করেন। কিছুদিন পর লোকটি বাসায় রাতে একা ছিলেন। পরের দিন সকালে তাকে আর পাওয়া যায়নি। পরে পাওয়া যায় বাসা থেকে 1 কিলোমিটার দূরে। তাকে জিজ্ঞাসা করলে তিনি বলে যে রাতে তার বউয়ের মতো এক মহিলা তাকে ডেকে নিয়ে যায় এবং তাকে বিয়ে করার কথা বলে। লোকটা আবার বিয়ে করেছে, সেই কারণে থাপ্পড় দেয়। সেই থাপ্পড়ের দাগটা স্পষ্ট দেখেছি আমরা। তার 2 দিন পর লোকটি মারা যায়, কিন্তু এখনো তাকে আমাদের বাসার আশেপাশে কাঁদতে দেখা যায়। দীর্ঘ সময় নিয়ে আপনাদের জন্য কষ্ট করে পোস্টটা লিখেছি। যদি পরে ভালো লাগে তাহলে একটা লাইক দিন এবং কমেন্ট করে জানান যে কেমন লাগলো হিস্টোরিটা। তো বন্ধুরা, এই হিস্টোরিটা তোমাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো। মনে রেখো, নতুন নতুন ভূতের গল্প নিয়ে আতঙ্ক মানে ভয় ইউটিউব চ্যানেল আছে তোমাদের সাথে। সুখে থেকো, ভালো থেকো। দেখা হবে অন্য কোনো ইমেল নিয়ে।